হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন দার্জিলিংয়ের ব্লগ হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ছেলের স্কুলে গরমের ছুটি পড়তেই ওই দক্ষিণ ভারত থেকে চলে এলাম সোজা উত্তরবঙ্গ, নিজের হোম টাউনে। আর আমার হোম টাউন এত সুন্দর একটা জায়গায় থাকলে দার্জিলিং আসবো না তা কখনো হয়? আসতেই হবে। বাড়ি আসলেই দার্জিলিং একবার না একবার আমি যাবই যাব। আবেগ, ইমোশন, ভালোবাসা যাই বলুন না কেন, দার্জিলিংকে বাঙালিরা একটু বেশি ভালোবাসে। ওয়েস্ট বেঙ্গলে এখনও সামার ভ্যাকেশন স্টার্ট হয়নি বলে অনেকটা ফাঁকা আছে। দার্জিলিংয়েও আশা করি এবার ক্রাউডটা আমি এখন কমই পাবো, কারণ আমাদের ওদিকে সামার ভ্যাকেশন একদম এপ্রিল মে 2 মাস থাকে, একদম প্রপার সামারেই সামার ভ্যাকেশনটা হয়। মনসুন যখন স্টার্ট হয় তখনই স্কুলগুলো স্টার্ট হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু পাহাড়ের ওপর উঠে গিয়েছি। কার্সিয়াং ট্রেন স্টেশন আমরা ক্রস করছি, তো আশা করি রাস্তা ফাঁকাই আছে, খুব একটা ক্রাউড নেই, ট্রাফিকও নেই। আর এই দেখতে দেখতে ঘুম স্টেশনে চলে আসলাম, টয় ট্রেন দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। তাড়াতাড়ি চেক ইন করেই কেভেন্টার্সে আমরা প্ল্যান করে এসেছিলাম যে এখানে এসে আমরা ব্রেকফাস্টটা করব। একদম ভিড় নেই, পুরো ফাঁকা, উফ দারুণ লাগছে। তো এই বসে পড়েছি, এখন দেখা যাক আমাদের ফেভারিট কিছু কিছু জিনিস আছে সেগুলো আমরা অর্ডার করব। এই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। কুয়াশা মেঘের মধ্যে সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, আর এই হলো হট চকলেট। এইবার ব্রেকফাস্টটা করে নিই জমিয়ে। দেখুন মেঘগুলো কি সুন্দর বয়ে বয়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ব্রেকফাস্টটা তো জমিয়ে করলাম, আমরা এখন এগোচ্ছি একটু ম্যালের দিকে। দেখে আসি ওদিকটা, এতদিন পর এসেছি তো একটু হেঁটে আসি, তারপরে না হয় হোটেলে ঢুকবো আর আপনাদের রুম ট্যুরটা দেখাবো। চলুন। এখনও দোকানপাট সব পুরোপুরি খোলেনি, আস্তে আস্তে খুলছে। আর ভিড়ও খুব একটা বেশি ট্যুরিস্টদের দেখতে পাচ্ছি না। আর এদিকে মেঘে ঢেকে গেছে ম্যাল একদম। আজকে এপ্রিল মাসের 18 তারিখ, 18 এপ্রিল, তো খুব একটা তো ভিড় দেখছি না রাস্তাঘাটে। আর এই আমরা চলে এলাম আমাদের হোটেলে, রামাডা। আমরা আসলে রামাডাতেই থাকি, ভীষণ পছন্দের এই হোটেলটা আমাদের, খুবই ভালো লাগে। এই হচ্ছে রুমটা, দেখে নিন। এখানে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, দারুণ ব্যালকনিও রয়েছে, সঙ্গে একটা ছোট্ট দোলনা মতন আছে, কিন্তু ভিউ তো কপালের ওপর, মেঘে পুরো ঢাকা। তো আমরা লাঞ্চ আর চলে আসলাম পাশেই কুঙ্গা। ওখানে কুঙ্গার এই ফ্রাইড রাইসটা না আমার ভীষণ ভালো লাগে। আমি জানি না এটা কী দিয়ে বানায় এক্স্যাক্টলি, বাট ভেরি ভেরি ডিফারেন্ট, ভেরি ভেরি টেস্টি, মানে ভীষণ পছন্দ। এবার মোমো আমি কমই খেয়েছি, ফ্রাইড রাইসটা বেশি ভালো করে খেয়েছি। লাঞ্চের পরে আবার আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। বাই দ্য ওয়ে কুঙ্গাতে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে, আধ ঘন্টা মোটামুটি, হ্যাঁ তার বেশি হবে। আর এই হচ্ছে বিকেলবেলার ভিউ দার্জিলিংয়ে। আমরা দার্জিলিংয়ে এবার এসেছি শুধু রিল্যাক্স করতে, কোনো আশেপাশে সবই আমাদের ঘোরা, নতুন করে কিছু ঘোরার নেই, জাস্ট টাইম স্পেন্ড করবো ভালো করে, ফ্যামিলি টাইম স্পেন্ড। বিকেল হতে একটু ভিড় হয়েছে রাস্তাঘাটে, তবে হ্যাঁ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না, ছাতাটা সবসময় ক্যারি করছি। সন্ধেবেলায় খানিকক্ষণ হেঁটে ঠেটে মহাকাল মার্কেটে একটু শপিং টপিং করে আমরা চলে এলাম এখানে গ্লেনারিসে। আমরা ডিনার করব আজকে। তো এই টুকটাক ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করা হয়েছে। রাতের বেলা কিন্তু ভালোই ঠান্ডা আছে দার্জিলিংয়ে। দিনের বেলা হাঁটলে হাঁটলে অনেকটাই গরম লাগে, কিন্তু রাতে বেশ ঠান্ডা, সঙ্গে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছেই।
এটা ছিল রিকের। পরের দিন সকালবেলা আবার আমরা মেলে হাঁটতে বেরিয়েছি। ভীষণ ভালো লাগে এই রাস্তাটায় হাঁটতে, ফাঁকা পরিষ্কার আর কুয়াশায় আসছে যাচ্ছে মাঝে মাঝে। আর ম্যাল থেকে এসে এই দিকের রাস্তাটায় যদি ফটো তুলতে যান খুব ভালোই, জায়গাটা একদম ফাঁকা থাকে। তো আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। ভীষণ ভাল লাগলো দার্জিলিং ঘুরতে এসে অনেক দিন পর। এটা আমাদের কাছে ভীষণই ফেভারিট জায়গা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।